আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইতিমধ্যে ডিগ্রি 2024 থেকে 25 প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম তারা শুরু করে দিয়েছে এবং এই আবেদন কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে, কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত, কীভাবে কী প্রসেস করতে হবে এসবের বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো তুমি যদি ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমার বেসিক নলেজ এবং কীভাবে কী করতে হবে সব কিছু ধারণা লাভ করবে। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। 2024 থেকে 25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রাম অর্থাৎ ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য ভর্তির তারিখ তারা শুরু করছে যে অনলাইনে প্রাথমিক আবেদন 16 সেপ্টেম্বর অর্থাৎ 16 তারিখ থেকে 16 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 15 অক্টোবর 2025 রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট করে নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি 400 টাকা সংশ্লিষ্ট কলেজ, মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি 19 অক্টোবর 2025 তারিখের মধ্যে জমা দিতে হবে। তাহলে তোমাদের আবেদন শুরু 16 সেপ্টেম্বর বিকাল 4টার দিক থেকে এবং আবেদন শেষ 15 অক্টোবর রাত 12টা পর্যন্ত চলবে এবং আবেদন ফি হিসেবে তারা 400 টাকা ফি ডিক্লেয়ার করছে এবং এই টাকাটা কলেজে মোবাইল ব্যাংকিং বা কলেজে সরাসরি গিয়ে যে কলেজে আবেদন করবা সেই কলেজে সরাসরি গিয়ে জমা দিতে হবে। যদি মোবাইল ব্যাংকিং থাকে তাহলে অবশ্যই মোবাইল ব্যাংকিং মাধ্যমে তোমাদের কম্পিউটার দোকানে তারা অ্যাপ্লিকেশন আবেদনটা টাকাটা জমা দিয়ে দেবে এবং যদি মোবাইল ব্যাংকিং কলেজে না থাকে তাহলে অবশ্যই কলেজে সরাসরি গিয়ে সেই 400 টাকা ফি প্রদান করতে হবে। এবং এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 13 নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হবে। তো এটা আমরা স্কিপ করলাম, আগে ভর্তিটা হবে পরে ক্লাস করব। এবং কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা ও শর্তাবলী। বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখাতে 2020, 21, 22 সালের এসএসসি বা সমান পরীক্ষা এবং 2022 থেকে 24 এইচএসসি বা সম্পর্কে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ 20, 21, 22 এবং 22 থেকে 24 সালে যারা এইচএসসি পাস করেছেন এবং এসএসসি পাস করেন তারা শুধু এই পদে আবেদন অর্থাৎ অনার্স ডিগ্রি প্রথম বর্ষে আবেদনটা করতে পারবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড শুধুমাত্র এইচএসসি অর্থাৎ ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স এই পদে যারা এগুলো পাস করেছেন তারাও ডিগ্রিতে প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন। তো নিচে একটু দেখি তারা কি বলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 22-23 অথবা 23-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান, প্রফেশনাল স্নাতক, নিয়মিত প্রাইভেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সেই সকল শিক্ষার্থী অর্থাৎ যারা অলরেডি তোমরা অনার্সে ভর্তি হইছ বা তোমরা অনার্সে ভর্তি হয়েছে প্রথম ক্ষেত্রেই কিন্তু আবার চাচ্ছ যে ডিগ্রিতে ভর্তি হবা এমন কেউ থাকলে সেক্ষেত্রে তারা ডিগ্রিতে ভর্তি হতে পারবে না। কারণ যারা অলরেডি যারা রিলিজ স্লিপ অনার্সের ক্ষেত্রে অনার্স রিলিজ স্লিপ বা অনার্সে অলরেডি ভর্তি হয়ে গেছো তারা কোনো মতেই ডিগ্রিতে আর ভর্তি হতে পারবে না। ডিগ্রিতে ভর্তি হতে হলে তোমাদের অবশ্যই একটা বছর গ্যাপ দিয়ে এর পরবর্তী সালে ভর্তি হতে হবে। তাহলে একই শিক্ষাবর্ষ অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক প্রফেশনাল, নিয়মিত প্রাইভেট প্রোগ্রামে দ্বৈত ভর্তি হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তুমি যদি একই অর্থাৎ প্রথম বর্ষে শিক্ষার্থী স্নাতক বা স্নাতক অন্য যে কোনো কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবে না। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার দেখবো যে আবেদনের সূচি এবং কত টাকা ফি লাগবে না লাগবে এসব বিস্তারিত। তাহলে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সেটা আমরা অলরেডি জেনে নিয়েছি। 16 তারিখ থেকে শুরু এবং 15 অক্টোবর থেকে আমাদের শেষ এবং আমাদেরকে অবশ্যই 400 টাকা ফি প্রদান করতে হবে। সেটা হয় মোবাইল ব্যাংকিং বা কলেজে গিয়ে সরাসরি জমা দিতে হবে। সেটা ডেট হচ্ছে 17 তারিখ থেকে শুরু, 19 তারিখ থেকে শেষ, এর পরবর্তী মাসে 19 তারিখ থেকে শেষ। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিঃসরণ করার তারিখ অর্থাৎ তুমি যে কলেজ চান্স পেয়েছো কি না এটা নিঃসরণের তারিখ তারা কলেজে ডিক্লেয়ার করবে, সেটা হচ্ছে 17 থেকে 21 তারিখের মধ্যে সে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে। এবং এখানে দেখতে পাচ্ছ কলেজ কর্তৃক অনলাইনে নিঃসরণকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে 250 টাকা কাটে, তোমরা যে 400 টাকা জমা দেবা সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কাটবে 250 টাকা আর বাকি 150 টাকা তারা কলেজের ফান্ডে রাখে। তো এই হচ্ছে বিস্তারিত, ঠিক আছে। এখন আবেদন মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে প্রতিটি কাজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রথম স্নাতক প্রোগ্রামে কোর্স বরাদ্দ দেওয়া হবে। তারপরে বলছে যে চতুর্থ বিষয় সহ অর্থাৎ তোমরা যে চতুর্থ বিষয় নিবা এসএসসি এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ 40% ও 60% থাকতে হবে। প্রয়োজন হলে চতুর্থ বিষয় সহ এসএসসি ও মোট নম্বরের যথাক্রমে 60% মেধাক্রম প্রণয়ন করা হবে। এরপরেও যদি 2 বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয় সেক্ষেত্রে যার বয়স কম তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবেন, যদি কোনো প্রবলেম বা কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার এগুলো চেষ্টা করব। তো এই ছিল
ডিগ্রি ভর্তি নিয়ে শেষ বিস্তারিত। এবং যখন আপনাদের ডিগ্রি ভর্তি প্রথমবার হবেন অবশ্যই নেক্সট রিলিজ স্লিপ আসবে। তো রিলিজ স্লিপে আবেদন করার জন্য কি কি লাগবে না লাগবে এইসবের বিস্তারিত আমি তখনই একটা ভিডিও বানাবো। তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়ে। তো এই ছিল বিস্তারিত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।